তামিম যদি খেলতে চায় অবশ্যই খেলবে, মানে এর জন্য আবার কোচকে জিজ্ঞেস করার কি আছে। এই রিপোর্টটাই আমাকে যে সেদিন আমাকে একটা রিপোর্টই দিয়েছে চেয়ারম্যান। 2023 বিশ্বকাপে মনে যে একটা কারণ আমি সিঙ্গেল আউট করতে পারি ডেফিনেটলি তামিমের না থাকাটা, বিকজ তামিম না থাকায় আমাদের ওপেনিং তার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে তামিম ইকবালের জন্য সুসংবাদ চলে আসলো। দর্শক বন্ধুরা, এবার বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট টিমের নানা ঘটনা এবং সেই সাথে বিশ্বকাপে তামিম ইকবালকে নানাভাবে কেন্দ্র করে এবার পরিপূর্ণ রিপোর্ট প্রকাশ হয়ে গেল। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বিসিবি সভাপতি আব্দুল হাসান পাপন এবার রিপোর্ট প্রকাশ করেছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। অন্যদিকে এবার তামিম ইকবালকে জাতীয় দলে ফেরাকে কেন্দ্র করে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন বাংলাদেশের বিসিবির সভাপতি আব্দুল হাসান পাপন। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে কোচ চান্দিকা হাতুন সিংকে নিয়ে যে সকল বার্তাগুলো দিয়েছেন, অন্যদিকে এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবং সেই সাথে বাংলাদেশ ক্রিকেট টিমের ব্যর্থতা এবং সেই সাথে তামিম ইকবালকে বিশ্বকাপে নানাওয়াকে কেন্দ্র করে এবার বোমা ফাটালেন হাবিবুল বাশার সুমন। দর্শক বন্ধুরা, এবার হাবিবুল বাশার সুমন বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। তবে কি শেষ পর্যন্ত জাতীয় দলে ফিরতে যাচ্ছেন তামিম ইকবাল খান? তামিম যদি খেলতে চায় অবশ্যই খেলবে, মানে এর জন্য আবার কোচকে জিজ্ঞেস করার কি আছে। এই রিপোর্টটাই আমাকে যে সেদিন আমাকে একটা রিপোর্টই দিয়েছে চেয়ারম্যান। সো আই হ্যাভ দ্য রিপোর্ট। এইখানটায় কোনো ডাইরেক্টর তো দূরে থাক, এরকম কোনো একটা লাইনও নাই, একটা শব্দও নাই। 20 দিনের ব্যবধানে বিসিবির আরও একটা বোর্ড মিটিং। পরিচালকদের মুখে হাসি থাকলেও সবার মাঝে কিছুটা হলেও চাপা অস্বস্তি। বিশ্বকাপ ব্যর্থতার 3.5 মাস বাদে গণমাধ্যমে খবর, ক্রিকেটার কিংবা কোচিং স্টাফ না, টাইগারদের বাজে পারফরম্যান্সের জন্য দায়ী নাকি 2 বোর্ড পরিচালক। অভিযোগটা নাকি আবার খোদ ক্রিকেটারদেরই। বোর্ড মিটিং এর টেবিলে সেই খবর রীতিমতো ঝড় তুলেছে। কিন্তু সব বিতর্ক আর রহস্যের ইতি টানতে বিসিবি বস নিজেই সেই রিপোর্ট প্রকাশ্যে আনলেন আলোচনার টেবিলে। আমাকে যে রিপোর্টটা দেওয়া হয়েছে এখানে কিচ্ছু নাই, আমি আপনাদেরকে পড়ছি না। বাট আজকে আমি জালাল ভাই এবং খালেদ মাহমুদ সুজন এবং আরও কয়েকজন ডাইরেক্টরের সামনে পুরো রিপোর্টটা পড়ে শুনিয়েছি। ওনাদেরকে জিজ্ঞেস করছি দেখেন কোথায় কী আছে। ওনারা দেখলো যে এরকম কিচ্ছু নাই। সো এখন এর বাইরে যদি কেউ কিছু বলে এখানে আমাদের কিছু করণীয় থাকে না। তবে কি বিশ্বকাপ ব্যর্থতার কোনো নির্দিষ্ট কারণই নেই? সেই তদন্ত রিপোর্টে কাকে কিংবা কাদেরকে করা হয়েছে দায়ী? কাউকে কি করতে হবে না জবাবদিহি কিংবা পেতে হবে না শাস্তি? থাকবে না কেন? কাজ হচ্ছে, আপনাদের তো বোঝার কথা। অলরেডি অনেক চেঞ্জ দেখতে পারার কথা, অনেক কিছুতেই অনেক চেঞ্জ দেখতে পারার কথা এতদিন, আমি তো তাই মনে করি। বিশ্বকাপ ব্যর্থতার কারণ যেমন ধোঁয়াশায়, তেমনি তামিমের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটাও অনিশ্চয়তায়। বিপিএল এর পর ক্রিকেট অপস চেয়ারম্যান জালাল ইউনুস আর বোর্ড ডিরেক্টর এনায়েত সিরাজের সঙ্গে খান সাহেবের বসার কথা, কিন্তু কোটি ক্রিকেট ভক্ত মনে প্রশ্ন, হাথুরু সিংহের অধীনে তামিম ইকবাল খেলবে তো? সোফার হেড কোচ ইজ কনসার্ন, তার সাথে বসার মতো আমি কিছু দেখছি না, মানে আমাদের আলাদা করে। কারণ তামিম যদি খেলতে চায় অবশ্যই খেলবে, আমরা এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আমাদের, মানে এর জন্য আবার কোচকে জিজ্ঞেস করার কি আছে। আমরা যত বিশ্বকাপে গিয়েছি, দল গিয়েছে স্টার্টিং ফ্রম 1999 বিশ্বকাপটা একটু আলাদা রাখবো, বিকজ ওইটা প্রথম বিশ্বকাপ খেলতে গিয়েছি, তখন আমাদের আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট আমরা রেগুলার নই, তখনকার ব্যাপারটা প্রেক্ষাপটটা ভিন্ন। বাট সিন্স দেন 2003 সাল থেকে যদি ধরি, কারণ 2003 সাল থেকে আমরা তখন টেস্ট ম্যাচ পেয়ে 3 বছর রেগুলার ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছি, তো 2003 থেকে আসলে ধরতে পারি আমরা। সামহাও বিশ্বকাপে যে আমাদের ফর্মটা ভালো থাকে না। 2007-এ কিন্তু আমরা ভালোই খেলেছিলাম, বাট জানালাম যে বাংলাদেশ এসে গেছে ইন্টারন্যাশনাল সার্কিটে। আমি যেটা বলছি 2003 সাল থেকে 2023 সাল পর্যন্ত যতগুলি বিশ্বকাপ দল হয়েছে, প্রবাবলি 2019 সালের টিমটা সবচেয়ে ভালো ছিল। 2015 সালের দলটা ভালো ছিল, বাট 2015 সালের দলটাই 2019-এ খেলেছে আরও পরিণত হয়ে, আরও এক্সপিরিয়েন্স, ট্রু পারফর্মার, রেগুলার পারফর্মার। ওয়ার্ল্ড ক্রিকেটে তারা আমাদের দল খেলছে, যেই খেলোয়াড়রা ছিলেন আলাদা জায়গায় করে নিয়েছেন, ওই দলটা কিন্তু ব্যর্থ হয়েছেন। ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু আমাদের সোফার যদি সবগুলি দেখেন, এই লাস্ট 19 আর 23 প্রায়ার টু ওয়ার্ল্ড কাপ আমরা দুর্দান্ত খেলেছি। ওয়ার্ল্ড কাপে যে উই ফেল, আসলেই কোনো রিজন নেই, মানে রিজন নেই, মানে না করার কোনো কারণ নেই।
এই 2023 বিশ্বকাপটা যদি ধরেন আপনি, তার আগের এক বছর বাংলাদেশ কিন্তু ওয়ার্ল্ড কাপে গিয়েছে র্যাঙ্কিংয়ে 3 নাম্বার হিসাবে। অস্ট্রেলিয়া 2, বাংলাদেশ 3, দুই দলের পয়েন্ট সমান। অস্ট্রেলিয়া রান রেটের সম্ভবত বাংলাদেশ থেকে এগিয়ে 2 হয়েছে, বাট পয়েন্ট কিন্তু সমান। জয়ের ধারা একই। সেই দলটা যে ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি ব্যর্থ হয়েছে। একটা দুটো চেঞ্জ হয়েছে, মেজর চেঞ্জ হয়েছে আমি বলবো। হ্যাঁ, তামিম ইকবালেরটা একটা মেজর সেটব্যাক ছিল না খেলাটা, বাট দল হিসেবে কিন্তু ভালো খেলছিল। বাট 23 বিশ্বকাপে আমরা ফ্লপ করেছি। ইট হ্যাপেন্স, বাট আনফর্চুনেটলি হ্যাপেন্স উইথ আস। ইংল্যান্ডেরও কিন্তু হয়েছে, নাম্বার 1 টিম শেষ করেছে তলানিতে যে। বাট আমাদের ক্ষেত্রে হচ্ছে এটা আমাদের যে দুর্ভাগ্যজনক। 2023 বিশ্বকাপে মনে যে একটা কারণ আমি সিঙ্গেল আউট করতে পারি, ডেফিনেটলি তামিমের না থাকাটা। বিকজ তামিম না থাকায় আমাদের ওপেনিং, তার আগ পর্যন্ত এক বছর আমাদের ওপেনিংটা খুব দুর্দান্ত ছিল। তামিম ইকবাল এবং লিটন দাস, আমাদের ওপেনিং সেট আপটা একদম সেটেল ছিল। এবং যে তখন যত দেশ খেলছিল তাদের মধ্যে আমাদের ওপেনিং জুটিটাই ভালো করছিল। ওই জুটিটা ভেঙে যাওয়াটা একটা অনেক বড় সেটব্যাক ছিল, এবং সেটা আমাদের পুরো ওয়ার্ল্ড কাপে ভুগিয়েছে 2023 ওয়ার্ল্ড কাপে। মানে আমাদের দিক থেকে কোনো সম্ভব, আমাদের দিক থেকে কোনোভাবে মানে সম্ভব হয়নি। বিকজ আমাদের দলে তো সবসময় ছিল, আমরা তো শেষ পর্যন্ত দলে রেখেছিলাম। ইভেন ইফ আই ক্যান রিমেম্বার আমরা যে টিমে অ্যানাউন্স করি সেই দিন সকালেও তামিমকে ফোন করা হয়েছে যে আমরা তো দলে রেখেছি, তিনি তামিম ইকবাল থাকতে চান কিনা। তো আমাদের দিক থেকে, নির্বাচকদের দিক থেকে আসলে তেমন কিছু করার ছিল না। বাকি ব্যাপারগুলি তো আসলে আমাদের এখন যত কম আমাদের হাতে, আমি বেসিক্যালি বলছি আমাদের হাতে ব্যাপারটা ছিল না। ইনফ্যাক্ট তামিমই আমাদের বলেছিল যে কনসিডার না করতে। যখন আমরা সকালে ফোন করলাম তামিম বলেছিল না তাকে যেন ওয়ার্ল্ড কাপ টিমে কনসিডার না করে। সিদ্ধান্তটা সম্পূর্ণ তামিমের, কারণ তামিমকে কেউ বাধা দেয়নি। তামিম নিজে সরে গেছে, যদি ইচ্ছে করে তো ডেফিনেটলি ইজ স্টিল এ ভেরি গুড প্লেয়ার। তামিমকে কিন্তু কেউ কখনো বলেন যে তুমি। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট টিমের নানা ঘটনা এবং সেই সাথে তামিম ইকবালকে বিশ্বকাপে না নেওয়াকে কেন্দ্র করে এবার পরিপূর্ণ রিপোর্ট প্রকাশ হয়ে গেল, এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার স্পষ্ট বার্তা দিয়ে দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কেমন হচ্ছে? তবে কি শেষ পর্যন্ত জাতীয় দলে ফিরতে যাচ্ছেন তামিম ইকবাল খান? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।